বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী ২ আসনের প্রার্থীর পথসভায় বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় প্রার্থী আমজাদ হোসেন প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী ২ আসনের প্রার্থী আমজাদ হোসেনের পথসভায় বিএনপির কতিপয় নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। নরসিংদীর মেহেরপুর ইউনিয়নের শেখেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রার্থী আমজাদ হোসেন সহ জামায়াতে ইসলামের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি নজরুল ইসলাম এবং মেহেরপাড়া ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি সুলাইমান সহ আরও রয়েছেন নূরে আলম, আব্দুর রহমান তামিম, সাব্বির হোসেন, ইয়াকুব আলী সহ আরও অনেকে। আহতদের মধ্যে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি নজরুল ইসলাম এবং মেহেরপাড়া ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি সুলাইমান সহ আরও রয়েছেন নূরে আলম, আব্দুর রহমান তামিম, সাব্বির হোসেন, ইয়াকুব আলী, আল বাহার শিমুল, হাবিবুর রহমান, তৌহিদ ও দিন ইসলাম। হামলায় আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এই হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নরসিংদী জেলার সভাপতি শামসুল ইসলাম তালুকদার, নরসিংদী ১ আসনের মনোনীত প্রার্থী হামজাদ ভুইয়া, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আমির হোসেন আমির এবং ওলামা বিভাগের সেক্রেটারি আব্দুল লতিফ খান সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি আসাদুল হক পলাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা বনার ২ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মেহেরপাড়া ইউনিয়নে শেখেরচর বাজারে বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় বক্তব্য রাখছিলেন জামায়াত ইসলামী নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বনার ২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব মাওলানা আমজাদ হোসেন। ওই সভায় বিএনপি নামক তাদের সেই সন্ত্রাসীদের কর্তৃক হামলা করা হয়। ওই হামলায় দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন সহ ৩০ জন আহত হয়। আমি আমার গণসংযোগের ধারাবাহিকতায় আজকে আমার গণসংযোগ বা নির্বাচনী সভা ছিল মেহেরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শেখেরচর বাস স্ট্যান্ডের ৫তলা মসজিদের পাশে। স্টেজ করার সময় বিএনপির মেহেরপাড়া ইউনিয়নের তাঁতিদলের সেক্রেটারি বখতিয়ার আলম বক্তি এসে স্টেজ করতে বাধা দেয়। পরবর্তীতে এলাকার স্থানীয় গণ্যমান্য লোকদের সহায়তায় স্টেজ হয়। আমি যখন একেবারে শেষ দিকে বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্যের মাঝখানে এই বক্তি রিক্সা থেকে আসে, ঠিক স্টেজের পিছনে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে করতে সমাবেশের কাছাকাছি এসে বলতে থাকে যে এখানে স্লোগান দিলে কোবানো হবে, কোনো স্লোগান চলবে না। পরবর্তীতে সমাবেশে আগত লোকজন অত্যন্ত পিসফুললি তাকে সমাবেশ থেকে সরিয়ে দেয়। ততক্ষণে কিছুটা হট্টগোল আমার কানে আসলো। তখন তাৎক্ষণিক জনগণকে সংগঠিত করে আমি মিছিল নিয়ে মাধবদীর দিকে চলে যাওয়ার জন্য রওনা হই। কিছুক্ষণ পরে যারা ওখানে স্টেজ এবং ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তাদের থেকে একজনে ফোন দিল যে মারাত্মকভাবে কোবাকুবি হচ্ছে। আর মধ্যে মাধবদী থানাকে আমরা ইনফর্ম করেছিলাম যে আমরা এখানে একটি সমাবেশ করব, আপনাদের আমাদের নিরাপত্তা দেওয়া উচিত বলে মনে করি, আপনারা থাকলে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত হবে। মাধবদী থানা এই বিষয়টা অতটা আমলে নেয়নি এবং কোনো ফোর্স পাঠায়নি। ঘটনা যখন ঘটে বারবার বিভিন্ন জায়গা থেকে মাধবদী থানাকে ফোন করা হচ্ছিল, কিন্তু পুলিশ আসতে আসতে অনেক কিছুই ঘটে গেল। আমাদের যারা মারাত্মক আহত হয়েছে, যারা হাসপাতালে, আসাদুল ইসলাম ছাত্র শিবির মেহেরপাড়া ইউনিয়নের সভাপতি, সুলাইমান জামায়াত ইসলামী ৯ নং ওয়ার্ডের সভাপতি মেহেরপাড়া, নূরে আলম যার চোখে কেসি দিয়ে খোঁচানো হয়েছে নূরে আলম, আব্দুর রহমান তামিম, সাব্বির হোসেন, ইয়াকুব আলী, আল ফাহাদ হুদুল, শিমুল, হাবিবুর রহমান, তৌহিদ, দিন ইসলাম সহ মোট ৩০ জন। এই হামলায় যারা জড়িত, বক্তি ছাড়াও যারা জড়িত, তারা হলো
প্রথমত নেতৃত্ব দিয়েছে ইফতেখার আলম বাবলা, বখতিয়ার আলম বক্তি, কাহরিয়া, দুখুমিয়া, সিয়াম, দোলন, বাদল, রাহাত সহ বিএনপির প্রায় 70-80 জন নেতাকর্মী। দেখা গেছে বরাবরের মতোই প্রশাসনের নিষ্ক্রিয়তা অথবা এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য কার্যকর ও ইফেক্টিভ কোনো উদ্যোগ না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। যেটা এতদিন হুমকি দমকির মধ্যে ছিল, আজকে সরাসরি হামলার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে তারা নির্বাচনকে যেমন বানচাল করতে চায়, লেভেল প্লেইং ফিল্ড নামক যে শব্দটি আছে এটাকেও তারা উড়িয়ে দিতে চায়। আমরা আমাদের জীবনের ঝুঁকির মধ্যে রয়েছি, আমাদের কর্মীদেরও জীবনের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং জননিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন। এবং দেশবাসীর কাছে এই ঘটনা আমরা বিবরণ করলাম যাতে করে আজকের এই ঘটনায় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের গ্রেফতার চাই এবং আগামী নির্বাচনকে ফ্রি ফেয়ার করার জন্য যে কার্যকর উদ্যোগ দরকার, প্রশাসন যদি এই মুহূর্তে নরসিংদীতে এটা না করে তাহলে নরসিংদীতে অস্ত্রের একটি মারাত্মক গোডাউন আছে, যেটা আমরা সবাই স্বীকার করি, সবাই জানি। এটা বিস্ফোরিত হলে অনেক হানি ঘটবে বলেই জনগণ যেমন মনে করে, সাধারণ মানুষ এটাই বিশ্বাস করে। জোর দাবি জানাচ্ছি যে শুধু এই কয়টাই সন্ত্রাসী না, প্রত্যেকটা ইউনিয়নে পাড়ায় পাড়ায় সন্ত্রাসী রয়েছে যারা প্রতিনিয়ত আমার ভোটারদেরকে, ভোট কর্মীদেরকে হুমকি দমকির মাধ্যমে তাদেরকে অস্থির করে তুলছে। যারা এই ধরনের কাজ করছে আমি মনে করি তারা একটা সুষ্ঠু নির্বাচন চায় না, নির্বাচন তারা বানচাল করতে চায়। কাজে এবারে আমাদের দেশবাসীকে, জনগণকে, সাংবাদিক বন্ধুকে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটা সুন্দর নির্বাচন চাই, সময় মতো ফেব্রুয়ারিতে যেন একটা ভালো নির্বাচন হয়। এই ক্ষেত্রে আপনাদের সকলের দেশবাসীর সকল জনতার সকলের সহযোগিতা কামনা করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।